তুমি দাঁড়াও, একটু চা বসাই। আরে না না, খাবার ছেড়ে ফেল। আরে না না, আরে পুতুল, খাবার ছেড়ে উঠতে নেই, তোরা আরে তোরা ঠিক ব্যস্ত আছে, হতে আমরা খেয়ে নে খেয়ে খেয়ে নেবো নে। পরে, তুমি দাঁড়াও নে। আরে দূর বাবা, আমি যাচ্ছি, আমি পরে আসবো। আরে দাঁড়াও, দাঁড়াও। পুতুল হাতে চা না খেয়ে তুমি কোথাও যাবে না। আমার নিজের রোজগারের টাকায় কেনা চা এটা। তুমি এক কাপ চা খেলে আমার খুব ভালো লাগবে। দাঁড়া, আমি হাতটা ধুয়ে আসছি। দাঁড়া। বরকা, চা বসিয়ে দিচ্ছি, চা বসিয়ে দিচ্ছি। শোন, একটা কাজ করতো, কি গো? আমি কয়েকটা টাকা এনেছি, তুই রাখ। আরে কি করছিস, টাকা দিচ্ছ কেন? আরে পুতুল চুপ, আমি পারবি না। পুতুল ওই যে বলে গেল না, ওর রোজগারের টাকা, এটা এটা আমার রোজগারের টাকা, এটা এটা ব্যবসার টাকা না। তোর তো বলেছিলি যে রায় চৌধুরীর বাড়ির কোন রকম টাকা নেবো না, সাহায্য নেবো না। এই পুতুল, আমার থেকে টাকা নিতে তো কোনো বাধা নেই বল, কেন আমি তোদের আপন নই? বরকা, তুমি এসব বলো না। আচ্ছা ঠিক আছে, বলবো না বলবো না, আমি তোর কথা শুনুন। তাহলে তাহলে তুই এই টাকাটা রাখ। হ্যাঁ মা, তোর এখন ভালো মন্দ খাওয়া দরকার, একটু একটু পুষ্টি দরকার। এই পান্তা ভাত খেয়ে কি পুষ্টি হয়? এটা এটা রাখ। বরকা, তুমি খুব ভালো মানুষ, আমাদের সবাইকে খুব ভালোবাসো আমি জানি, কিন্তু বরকা আমি এই টাকাটা না নিতে পারবো না। একটু বোঝার চেষ্টা করে, এই টাকাটা আমি যদি নিই তাহলে আমার স্বামীর পরিশ্রমকে অসম্মান করা হবে, আমি সেটা করতে পারবো না। বরকা, তুমি আমায় ভুল বুঝো না, আমি কোনোভাবেই টাকাটা নিতে পারবো না। তুমি বরং আমাদের আশীর্বাদ করো, আমি আর ময়ূকদা যে যুদ্ধে নেমেছি সেই যুদ্ধে যেন সফল হই। বরকা, তুমি দাঁড়াও, আমি চাটা নিয়ে আসি। বরকা, এনো চা। আমি জানি না রে পুতুল, তোরা যেটা করছিস সেটা ঠিক না ভুল। তোদের এই সততা, এই আত্মবিশ্বাস আমি আমি সম্মান করি। একটা কথা মনে রাখবি, তোদের বরকা আগেও তোদের পাশে ছিল, এখন আছে, আর সব সময় থাকবে। বলছি কি, এই টাকাটা রাখ না। আচ্ছা, ভালো থাকিস মা, সুখে থাকিস। আমি আজ আসি। ভালো থাকিস। সোনার টুকরো ছেলে কত খাটিয়ে কত খাটাখাটনি করে, তোকে কি খালি হাতে ফেরাতে পারি? হ্যাঁ, কথা দিলাম কথা দিলাম। কথাটা যেন মনে থাকে। কথা 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 না হলে কিন্তু এই যে আমি কি বারান জলে ভেসে এসেছি? হ্যাঁ, আমার ভাগ কোথায়? আমার ভাগ কোথায়? লে আমার ভাগ কোথায়? লে মামনি মামনি মামনি, তোমার আমার ভাগাভাগি কি আছে? আরে আমার ভাগ মানেই তো তোমার ভাগ। আরে তুমি যেরকম একটা ঘন্টার বউ ছিলে, ভাগাভাগির পরে তুমি ঘন্টার বউই থাকবে। কষ্ট করেছি, আমার ভাগটা কোথায়? আরে মামনি, আরে নেশাটা চুষবে। আটকাও নাকি? আরে বেরো, চল বেরো এখান থেকে। আমি যাবো না এখান থেকে। যাবি না মানে? আমি এখানেই থাকবো, আমি আরেকটু মদ খাবো। হ্যাঁ, 50 চাই না, 50%, আরে পয়সা দেবো না। বেরো। আরে এই দিদি মামুনি একেবারে নেশাটা চুলকে দিল। নেশা আমি চুলকাবো, বেরো। আরে এই যে বোতলে মামুনি, চা ঘরে যা, ঘরে যাবো। যাবো না, আমি আর ভাবনা পেয়ে কোথাও যাবো না। মেরে দেবো। বোতলটা রাখ, বোতলটা রাখ। তোর বড়ের কাছ থেকে গিয়ে বুঝে নে। চা 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 চা। বড় কে? বড় আমি না ওকে।
আরে মানলে বা না মানলে কি যায় আসে, খাতায় কলমে ওই তো তোর বল। হ্যাঁ, ওরও যা তোরও তাই। ওর যা মালপত্র আছে না, সম্পত্তি যা আছে তুই পেতে বাধ্য। যা যা যা, পালটাকে চেপে ধরে আদায় করে নে, দেরি করিস না। যা যা, আস্তে, আবার যেন না বেরোয়। চলে না খারা রে বাবা, যেমন কেলানে তেমন কেলানি। বুড়ো মা শিবানী এখানেও ক্ষীর খাবে, গোটা মদটা নিয়েই খাবে। আমি এক ঢোকো মদ খেতে পারলাম না, ঠিক করে বুড়ো গলাটা শুকিয়ে গেল, নেশাটা চুলকে গেল এই মামুনির চক্করে। বেশ হয়েছে, কি কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি একটা ঘরশত্রু বিভীষণ। হ্যাঁ শোনো, তোমার একটা কথা বুঝিয়ে দিই। হ্যাঁ, তুমি যা করেছো না, নিজের ধান্দায় করেছো। তুমি নিজের ওই বোন টিটিভিকে সারা জীবনের মতো রাস্তা থেকে সরাবে বলে আমাদের সাথে ভিড়ে গেছো। নিজের স্বার্থে ভিড়ে গেছো, তারা আবার ভাগ কি? হ্যাঁ সন্টু, আমি তোমার বিয়ে করা বউ, তোমার সবকিছুতে আমারও অধিকার আছে। এই সম্পত্তিটা তুমি হাতাচ্ছ, এটাতেও আমার তো 50% অধিকার আছে। তুমি আমায় কিছুতেই ফাঁকি দিতে পারো না, কিছুতেই ফাঁকি দিতে পারো না। বই গেছে আমার তোমায় ভাগ দিতে। একটা কানা কুড়িও পাবে না তুমি মামনি। হ্যাঁ, আর তুমি তো আমাকে নিজের স্বামী বলেই মানো, এখন আবার স্ত্রীর অধিকার বলে ন্যাকামি করতে আসছো ওই টিভির মতো। শোনো, তুমি আমার ওই ঘন্টার বউ থাকো না থাকো, সম্পত্তির নামে তুমি সেই ঘন্টাই পাবে, বুঝতে পেরেছো? এবার যাও, প্রচন্ড ঘুম পাচ্ছে, গলাটাও শুকিয়ে গেছে। মানে তোমরা সবাই মিলে আমার সঙ্গে গাজর ঝুলিয়ে আমাকে দিয়ে কাজ করিয়ে গেছো। এই ছাড়বো না, তোমার সমস্ত কুকিরতে আমি ফাঁস করে দেবো। মামনি শোনো, একটা কথা বলি, এই মৈনাক যা করে না নিজের দমে করে, তুমি চাইলেও কোনো কিছু প্রমাণ করতে পারবে না। চলো মামনি, চলো 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 ওইদিকে চলো চলো। তুমি তো আবার কাকে কি বলবে নাকি? চলো চলো, তুমি তুমি কাকে কি বলবে বলে নাও, আমি কিন্তু पतली गली से निकल जाऊंगा, তুমি কিন্তু ফেসে যাবে। যাও যাও, চলে যাও চলে যাও চলে যাও বাবা, আমি ঘুমাই। ভুল জায়গায় চ্যালেঞ্জ করে ফেললে মৈনাক, ভুল জায়গায় চ্যালেঞ্জ করে ফেললে। বেমানিটা আমার সঙ্গে না করতে পারতে মৈনাক। আমি কিন্তু অত সহজে সবকিছু ছেড়ে দেওয়ার পাত্রী নই। ন্যায্য অধিকারটা ঠিক আদায় করে নেব, ঠিক আদায় করে নেব আমি। এই নিন, এবারে আমি ওষুধ লিখে দিলাম, পরের বার কিন্তু বৌমাকে সঙ্গে নিয়ে আসবেন আর একটু যত্ন করবেন, বুঝেছেন তো? আরে আরে কি করছেন? আপনাদের নাম লেখানো আছে? নাম লেখানো তো কি হয়েছে? করছে কারা? ডাক্তারের সাথে দেখা করতে পারবো না তাই বলে? বলছিল খুলে নিয়ে। কি আপনারা? আমি তো কালকে আপনাকে চেক আপ করেছি, ওষুধও দিয়েছি, আজকে আবার কেন? এ কি অদ্ভুত তো, কিছু বলছেন না যে? কি চাইছেনটা কি? উত্তর দিচ্ছেন না কেন? এভাবে এগিয়ে আসছেন কেন আমার দিকে? এসব কি নাটক শুরু করেছেন? নাটক তো আপনি করেছেন, সেই নাটকটা কেন করেছেন সেটা জানতেই আমরা এখানে এসেছি। কি আজে বাজে বলছেন? চুপ চুপ। আর একটা বাজে কথা বলবেন না আপনি, একটা বাজে কথা বলবেন না। কি ভেবেছিলেন আপনি আমার সাথে অন্যায় করে আপনি পার পেয়ে যান?
মানুষটা ডাক্তারকে মর্তের ভগবান মনে করে, অন্ধ বিশ্বাস করে ডাক্তারের কাছে এসে চিকিৎসা করাতে। সেই ডাক্তার যখন বিশ্বাসঘাতকতা করে তখন মানুষ কি করতে পারে সেটা আপনি এবার দেখবেন। হাউ ডিয়ার ইউ! তোমার এত বড় সাহস, তুমি একজন ডাক্তারের গায়ে হাত তুলো? এবার দেখো আমি তোমার কি করি। তোমার এত বড় সাহস, আমি এক্ষুনি পুলিশ ডাকছি। ডাকুন, এক্ষুনি ডাকুন পুলিশকে, কারণ আমরাও সেটাই করতে এসেছি। ছি ডাক্তার, ছি! আপনি একজন ডাক্তার, ডাক্তারের নামে শয়তান। আপনি ইচ্ছা করে আমার স্ত্রীকে গর্ভপাতে ওষুধ দিয়েছেন, আর আমরা আপনার কাছে এসেছিলাম আমাদের বাচ্চার মঙ্গলের জন্য। একজন ভালো গাইনি ডক্টরের আন্ডারে থাকলে আমার বাচ্চাটা সুস্থভাবে ভালোভাবে বড় হবে, প্রেগন্যান্সিতে কোনো সমস্যা হবে না, সেই জন্য আপনার কাছে আসা। আর আপনি আপনি ওই ওষুধটা দিয়ে আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছিলেন। ডাক্তার হয়ে পেশেন্টের এত বড় ক্ষতি করতে আপনার একটু বাঁধলো না, তাই না? এবার পুলিশ ডাকবো আমরা, আর আপনি দেখবেন। হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো। ইচ্ছে হলে তোমরা পুলিশ ডাকো, কিন্তু কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আমি তো ওষুধগুলো লিখে দিয়েছিলাম সাদা কাগজে, তাতে আমার সইও ছিল না। হ্যাঁ, কাগজটা সাদা, আর তাতে আপনার সইও নেই, কিন্তু আপনার হাতের লেখাটা তো আছে ম্যাডাম, তাই না? কোনো বিশেষজ্ঞকে এই হাতের লেখা দেখালেই প্রমাণ হয়ে যাবে যেটা আপনার কাজ। একদম বাজে কথা বলবে না, বেরিয়ে যাও আমার চেম্বার থেকে, না হলে ফল ভালো হবে না। আমরা শয়তানি ডাক্তার, হ্যাঁ? কি ভেবেছিস রোগীর সর্বনাশ করবি, আমার দেশ দেখাবি? হ্যাঁ, কি ভেবেছিস, কি ভেবেছিস? এই এদের কেউ নেই না, এরা একা। তোদের মতন বজ্জাত ডাক্তারকে কিভাবে শায়েস্তা করতে হয় খুব ভালো জানি। এবার বুঝবি কত ধানে কত চাল। ঢেঁকি মেরেছে, টিটিভির বাচ্চা মরে গেছে বলে কি গোটা বস্তির লোক তুলে এনেছে? আপনি আমার সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলেন ম্যাডাম। আপনি ভাবলেন কি করে আমি আপনাকে ছেড়ে দেবো? আজকে যদি ওষুধের নামগুলো দেখে আমি ইন্টারনেটে সার্চ না করতাম না, ওষুধ খেয়ে নিলে আমার গর্ভের সন্তান আমার গর্ভেই মারা যেত। তারপরে আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে ছেড়ে দেবো? আপনাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। যাক খালা, টিটিভির বাচ্চাটা মরেনি। আমাদের এত বড় ক্ষতি করে আপনি কিভাবে ডাক্তারকে চালিয়ে যান আমি দেখবো। আপনারা থামুন, ওনাকে ছাড়ুন, ছাড়ুন ওনাকে। এর ব্যবস্থা আমি করবো ময়ূর। পুষ্পিতা ম্যাডাম, আপনি যে কাজটা করেছেন না সেটা ক্ষমার অযোগ্য, এর জন্য আপনাকে শাস্তি পেতেই হবে। আমি আজই মেডিকেল কাউন্সিলে আপনার নামে কমপ্লেন করব, যাতে ওরা আপনার মেডিকেল লাইসেন্স ইমিডিয়েটলি ক্যান্সেল করে। আপনাকে আর এ জীবনে ডাক্তারি করতে হবে না। দয়া করুন ডক্টর ডল, আমার এত বড় ক্ষতি করবেন না। আমি দয়া করার কে পুষ্পিতা ম্যাডাম? যাদের আপনি সর্বনাশ করতে চেয়েছিলেন তাদের কাছে দয়া ভিক্ষা করুন, আমার কাছে না। আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, আমি স্বীকার করছি, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু অন্যায়টা কেন করলেন এটাই তো আমি বুঝতে পারছি। আপনার সাথে তো আমার কোনো পরিচয়ও ছিল না এখানে আসার আগে পর্যন্ত, চিন্তামই না এখানে আসার আগে আপনাকে। তাহলে আমার এত বড় সর্বনাশটা আপনি কেন করতে যাচ্ছিলেন? আমি টাকার লোভে কাজটা করে ফেলেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দাও তোমরা। এবারের মতো আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এমন কাজ করব না। কখনো না, আপনাকে কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না ম্যাডাম, কিছুতেই না। ওরে বজ্জাত ডাক্তার, এতক্ষণ গরিব মানুষ হবে খুব তো রাগ নিচ্ছিলে, যে শুনলে তোমার ডাক্তারি ঘুচে যাবে আপনি পাল্টে খেয়ে গেলি। পুতুল বাবা, এই শয়তানি রাক্ষসীকে আমাদের হাতে ছেড়ে দাও, আমরা দেখছি ওই ব্যবস্থা আমরা করছি। মার্কাটারি কেস তো পুরো জন্ডিস হয়ে গেল। সালা পাবলিকের কেলানির ভয়ে এখন ডাক্তার যদি মুখ খোলে, মার্কাটারি আমারও তো বাপের নাম খগেন করে ছেড়ে দেবে। ও ডুপ্লিকেট, তোমার আসল ফোনটা বাজছে, এই যে মনে এখানে আছে। হ্যাঁ, এই তো
কি ভেবেছি কি ওই ফোন, এই সিধু ফোন করেছে। সিধু, হ্যালো সিধু, কি আনন্দদা, কি খবর? এদিকে দেবা দেবী নিশ্চয়ই একবারে আচারি পিচারি কাঁদছে। আরে আছেরি পিছরি কাজে তোমার এই ডাক্তার ওই টিটিপি রণচন্ডী মূর্তি নিয়ে চেম্বারে ঢুকেছে, সঙ্গে বস্তির লোকজন। সে কি, পুতুল ডাক্তারের চেম্বারে গেছে? আর পেটের বাচ্চাটা? হ্যাঁ, আরে পেটের বাচ্চা পেটেই আছে, মার্গারেট মরেনি, বেঁচে আছে। তেরি তো 7:30 হয়ে গেল। আরামজাদি পুতুল টিটিপি, ওর মাথা এত বুদ্ধি? আরে মার্গারেটই কিছু করো, বস্তির লোকজন কিন্তু হেপি খেপে আছে, গণকেলানি দিল বলে। আর তোমার এই ডাক্তার, সে কিন্তু এক্ষুনি মুখ খুলবে, তখন কিন্তু আমাদের সববার ঢেকি মারা যাবে বলে দিলাম। তো চুকাতে ঠিক তো আর মারা যাবে। ভাবতে দে আমাকে, রাখ। এইবার আমার মনে হচ্ছে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, ওই ডাক্তার যদি মুখ খোলে তাহলে তোমার পোলটা খুলে যাবে, আর তোমার যদি পোল খুলে যায় তখন প্যাকেজ সিস্টেমে আমাদেরও পোল খুলে যাবে, তখন এই বাড়িতে থাকা দায় হবে। তুই চুপ কর হারামজাদা, ওর না একটা। তুই কিরম ক্রিমিনাল, এইটুকুতেই ভয় পেয়ে গেলি? আরে বাবা, ডাক্তার যদি মুখ খোলে তাহলে শিবানীর কথা বলবে। শিবানী কোথায়? কেউ জানে না শিবানী কোথায়। হ্যাঁ ঠিক তো। রাইট রাইট, এটা তো মাথায় আসেনি। আমার নাম শিবানী বে, শিবানী। আমি কোনো কাঁচা কাজ করি না। যদি পুতুল সবটা জানতে পারে তাহলে ও শিবানীকে গরু খোঁজা করে খুঁজবে, আর আমি নকল মাঠান সেজে এখানে চেপে বসে থাকবো। তবে একদিন একটু সাবধানে থাকতে হবে। শিবানীর অরিজিনাল ড্রেসে বাইরে বেরোনো যাবে না, কিছুতেই যেন পুতুল জানতে না পারে যে আমি শিবানী। আর এখানে বসে বসে পরের চালটা ভাবতে হবে। আর এই শিবানী জীবনে কোনো বাজি হারেনি, এবারও হারবে না। শান্ত হও সবাই, আমাকে আগে ওনার সাথে কথা বলতে দিন। আপনি শান্ত, আমি আপনাকে ছেড়ে দিই। আমি আপনাকে ছেড়ে দিই। আপনি বললেন যে আপনি কি টাকার জন্য এই কাজটা করেছেন। আমার এত বড় ক্ষতি করার জন্য আপনাকে কে টাকা দিয়েছিল? সবটা আমায় খুলে বলুন। সে কি আপনার পরিচিত কেউ? না, আমি তাকে এর আগে কখনো দেখিনি। নাম কি তার, জানেন আপনি? নাম মনে পড়ছে না, কি যেন একটা বলেছিলেন। কেমন দেখতে ছিল, ছেলে না মেয়ে, কিছু তো মনে আছে? একজন একটু বয়স্ক মহিলা, কালো টিপ কপালে, মাথায় কালো কাপড় জড়ানো। উনি এসে আমাকে বললেন পুতুল টিটিপি আপনার কাছে দেখাতে আসবেন। আপনি ওকে বাচ্চা নষ্ট করার ওষুধ লিখে দেবেন, কিন্তু সে কথা ওকে বা ওর স্বামীকে জানতে দেওয়া চলবে না। আমি প্রথমে রাজি হইনি, আর তারপর যে মুখের সামনে টাকা ঘোরালো আপনি কাজটা করে দিলে, তাই তো? যত সব সর্বনেশে রাক্ষসের ডাক্তার। ছি পুষ্পিতা ম্যাডাম, আপনি এতটা নিচে নামতে পারলেন? এসব কথা থাক ডাক্তারবাবু, আগে আমাদের মহিলাকে খুঁজে বের করতে হবে। পুতুল, উনি যেরকম বর্ণনা দিলেন, তুমি এরকম কাউকে চেনো? এক সেকেন্ড, দাঁড়ান। শোনো না, একটু ফোনটা দাও না আমার। দেখুন তো এই মহিলা ছিলেন কিনা। এই তো উনি তো ছিলেন। এই মহিলা নিজের নাম কি বলেছিলেন? শিবানী? হ্যাঁ, শিবানী বলেছিলেন। এইবার নামটা মনে পড়েছে। পুতুল, 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 এত ছটফট কেন করছো? হ্যাঁ, সারাদিন অনেক দখল গেছে, বিশ্রাম নাও। এসো, বসো বসো। কি ভাবছো বলো তো?
ময়ূকদা, আমার না মনে হয় যে এই যে শিবানী নামের মহিলা আছে না, ও আমাদেরকে মারতে চায়। মানে তোমাকে আর আমাকে, আমাদের দুজনকেই মারতে চায়। কিন্তু সে তো আমাদেরকে চেনেই না, আমাদের মারতে চাইবে কেন আমি বুঝতে পারছি না। আরে বাবা, আমরা চিনি না, কিন্তু উনি হয়তো চেনেন। না হলে কেউ শুধু শুধু এত টাকা গাইনি ডাক্তারকে দিয়ে তাকে হাত করতে চায় না, কেউ ভাবো। কথাটা অবশ্য ভুল না। জানো তো, আমি না অনেকক্ষণ ধরে ভাবছি, এই যে শিবানী নামের মহিলা, একে আমি প্রথম দেখেছিলাম সেই চায়ের দোকানে। আমি তো বলেছিলাম ওই লালাদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। তারপরে ভাবো, হঠাৎ করে জঙ্গিরা আমাদেরকে তুলে নিয়ে ওভাবে চলে গেল। ওরা তো আমাদের দুজনকে ঘুঁটি বানিয়ে গোটা নাশকতার পরিকল্পনাটা করতে চেয়েছিল। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আমি যে ও বাড়িতে পড়ে গেলাম না সিঁড়ি থেকে, তার পিছনেও ওই মহিলারই হাত আছে। সন্দেহটা আমারও হয়েছে। মহিলা আমাদের বাড়ির ভিতরে ঢুকে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে গেল, কারোর নজরে পড়লো না। ময়ূকদা, যেভাবে হোক আমাদেরকে না খুঁজে বের করতেই হবে ওই মহিলাকে। ওনার এমন কি শত্রুতা আমাদের সাথে যে বারবার আমাদের ক্ষতি করতে চাইছে, এমনকি আমার গর্ভের সন্তানকেও রেহাই দিচ্ছে না। কিন্তু খুঁজবে কোথায়? সে তো ওই বস্তিতেও থাকে না, মানে যেখানে আমরা জামা কাপড় দিতে গেছিলাম। কেউ কিচ্ছু জানে না। তুমি তো একদিনই দেখেছিলে ওই চায়ের দোকানে। ময়ূকদা, আমার মাথায় না একটা প্ল্যান আছে। না, কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যান নেই। এখানে কথা শেষ। আমার সে কি কথা, আমাদের তো কথা হ্যাঁ, হচ্ছিল। কথা হচ্ছিল, কিন্তু এখানে কথা শেষ। চুপ। পুতুল, আমি চাই তুমি শুধু নিজের শরীরের প্রতি নজর দাও। ভগবানের দেয়া অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছে। আর আমি একদম চাই না তুমি ওই শিবানীর রহস্যভেদ করতে চাও। বোঝাই যাচ্ছে অনেক বড় ক্রিমিনাল। আবার শিবানীর রহস্যভেদ করতে গিয়ে তোমার আবার প্রবলেম না হয়, অনেক বড় বিপদ না আসে, আর যে আসে তারও অনেক ক্ষতি হতে পারে। আচ্ছা, সে আমি তোমার সব কথাই বুঝলাম, কিন্তু যে আমাদের এত বড় একটা ক্ষতি করতে চাইছে তার ব্যাপারে জানবো না, উদ্দেশ্যটা কি সেটা তো জানতে হবে। না, জানতে হবে না। আমার কি মনে হয় বলতো, শিবানী নামের ওই মহিলার নজর রয়েছে আমাদের বড় বাড়ির সম্পত্তির উপর, আর এই জন্যই সম্পত্তির উত্তরাধিকারীকে টার্গেট করছিল। আর আমরা যেসব ছেড়ে চলে এসেছি সেটা হয়তো জানিই না। আমার কি মনে হয় বলতো, এই খবরটা কিছুদিনের মধ্যে জানতে পেরে যাবে, তখন আমাদের আর বিরক্ত করবে না। না না ময়ূকদা, আমার কেন জানি না মনে হচ্ছে তুমি ভুল বলছো।